আজকে আমি পার্বত্য চট্টগ্রামে চলে এসেছি অদ্ভুত রকমের এক রোবটিক পাখির খোঁজে। এই পাখিটাকে রোবটিক কেন বললাম না দেখলে বোঝা যাবে না। আমরা পাহাড়ের ধারে ছোট্ট একটা দোকান থেকে নাস্তা সেরে নিলাম। এবার গন্তব্য সেই পাখির খোঁজে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি সেই পাখিটাকে দেখা পাওয়া যায় কিনা। এই পাখিটা খুবই বিরল। এগুলো পার্বত্য চট্টগ্রামের গহীন বনে ঘুরে বেড়ায়, তবে সবসময় এদেরকে দেখা পাওয়া যায় না। এবছরই এই লোকেশনে দেখা পাওয়া গেছে এই পাখিটাকে। আর আমাদের সামনে একটা নদী আছে, এই নৌকায় করে নদীটা পার হতে হবে। আমরা স্থানীয়দের সাথে নৌকায় উঠে পড়লাম ওপাশে যাওয়ার জন্য। এই নদীটা অসম্ভব সুন্দর, চারিপাশে পাহাড়। আর এই অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে নদী পার হয়ে চলে আসলাম। আমরা আমাদের সেই লোকেশনে চলে এসেছি। এখানে এসে ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি, যে কোনো সময় সেই পাখির দেখা পেয়ে যেতে পারি। চারিদিকে নজর রাখছি, দেখি সেই পাখিটাকে খুঁজে পাওয়া যায় কিনা। আশেপাশে ছোট ছোট কিছু পাখি ডাকাডাকি করছে, সেটারও কিছু ছবি তোলার চেষ্টা করলাম। তবে আমাদেরকে আরও একটু দূরে যেতে হবে, সেখানেই হয়তো এই পাখিটাকে খুব কাছ থেকে দেখা পাওয়া যাবে। আমরা আস্তে আস্তে সেই লোকেশনের দিকে যাচ্ছি, দেখি সেই সুন্দর রোবটিক পাখির দেখা পাই কিনা। এই পাখিটাকে প্রথম আমি যখন দেখেছি তখন মনে হয়েছে এটা একটা রোবট বা কোনো মেটাল দিয়ে তৈরি কোনো ধাতব বস্তু। এটাকে কোনোভাবে জীবন্ত একটা পাখি মনে হচ্ছিল না। আপনারা দেখলে আপনাদেরও তাই মনে হতে পারে। বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমরা আস্তে আস্তে সেই সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি। এরকম ছবি তোলা লাগবে না। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা সেই লোকেশনে চলে এসেছি। আর এখন আমার সামনেই সেই পাখিটা। চলুন তাহলে সেই পাখিটাকে একটু কাছ থেকে দেখে নিই। আর এই হচ্ছে সেই রোবটিক পাখি। পাখিটাকে দেখছেন? পাখিটা দেখে মনে হচ্ছে না কোনো রোবট? পাখিটার চোখটা লাল টকটকে, আর এই কালচে নীল রঙের পাখিটা অসম্ভব সুন্দর দেখতে। আমি প্রথম যখন ছবি দেখেছি তখন এটাকে রোবট ভেবেছি। কি সুন্দর দেখতে পাখিটা। এই পাখিগুলো এখানে বাসা করেছে। বাচ্চা বড় হলে হয়তো আবারও চলে যাবে গহীন বনে। এই পাখিটা ছিল পুরুষ পাখি। এখনও সেই মেয়ে পাখিটার দেখা পাইনি। পাশে একটা জাম গাছে এই পাখিগুলো যাচ্ছে ফল খাওয়ার জন্য, আর এদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করার জন্য। আমরা সেই গাছের কাছেই যাচ্ছি। সবগুলো এখানে ওই ওই দেখি সেই পাখিগুলোকে ফল খাওয়া অবস্থায় দেখা যায় কিনা। আর মেয়ে পাখিটাও কিন্তু আপনাদেরকে সবগুলো এখানে দেখাবো। চলুন তাহলে সেই জায়গায় যাওয়া যাক। আর আমরা অবশেষে সেই লোকেশনে চলে এসেছি। প্রথমে আমরা আম গাছে এই পাখিটাকে পেয়েছি। এখানে অল্প ভিডিও করলাম। আর পাশেই যে জাম গাছটা আছে ওই জাম গাছেও আমরা চলে এসেছি। দেখি সেই পাখিগুলোকে দেখা যায় কিনা। আর এই যে দেখুন সেই চকচকে শালিক, এরা এখানে এসেছে ফল খাওয়ার জন্য। জামগুলো পেকে আছে, আর ও চেষ্টা করছে সেই জাম খাওয়ার জন্য। এই পাখিটার ইংরেজি নাম হচ্ছে এশিয়ান গ্লোজি স্টার্লিং, যাকে তেলা শালিক বা চকচকে শালিক বলে। এদের গায়ের উপরে রোদ পড়লে চকচক করে, এ কারণে হয়তো এমন নাম হয়েছে। আর এই হচ্ছে সেই মেয়ে পাখিটা। তবে মেয়ে পাখিটা কিন্তু অতটা আকর্ষণীয় নয়। পুরুষ পাখিটাই আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। বিশেষ করে কালচে নীল রঙের এই পাখিটার চোখটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। এই চোখটার কারণে আরও একে রোবটিক মনে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।